السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া
যে আল্লাহ আমাদের সকলকে শতব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আলে ইমরানের ৭৫ এবং সূরা আলে ইমরানের ৯৬ এবং ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমরা আজকে এই আয়াত অনুযায়ী যতটুকু পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। পবিত্র জিলকদ মাস, এখন কি মাস চলতেছে? জিলকদ মাস, পবিত্র জিলকদ মাস। আমরা সকলে জানি এই পবিত্র জিলকদ মাস থেকেই হজের কার্যক্রম শুরু হয়। আর হজের সময়টা হলো শাওয়াল মাস থেকে হজের প্রস্তুতি নেওয়া। শাওয়াল মাস থেকে হজের কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। তো শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 2 মাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, এই সময়টা হলো হজের সময়। কিসের সময়? হজের সময়। তো যেহেতু আমাদের সম্মুখে পবিত্র হজ আসতেছে, আর এখন জিলকদ মাস, সামনে আসতেছে জিলহজ মাস, তো আমরা ইনশাল্লাহ একটু হজের বিধান নিয়ে আলোচনা করব আজকে। হজের বিধান, হজের বিধান সম্পর্কে আমরা আলোচনা করব। এই সূরা আলে ইমরানের ৯৬ এবং ৯৭ নম্বর আয়াতের, এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হজের বিষয়ে, ফরজ হওয়ার বিষয়ে আলোচনা করেছেন। হজ ফরজ হওয়ার বিষয়ে কি করেছেন? আলোচনা করেছেন। এই আয়াতগুলোর মধ্যে, 2টা আয়াতের মধ্যে হজটা যে একটা ফরজ ইবাদত। হজ কি? হজ ফরজ ইবাদত। যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন তাদের জন্য কি হজটা ফরজ ইবাদত। আর এই হজটা আমাদের ইসলাম ধর্মের যে 5টা স্তম্ভ খুঁটি আছে, যেটা বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে ইসলাম ধর্মের খুঁটি হলো 5টা। কয়টা? স্তম্ভ, স্তম্ভ খুঁটি। সেটা হলো কয়টা? 5টা। 1 নম্বর স্তম্ভ খুঁটি হলো, যেটা হলো কালেমা। সেটা কি? কালেমা। কোনো বেঈমান যখন ইমানদার হতে হবে, মুসলমান হতে হলে সেই কালেমা পাঠ করে কি হবে? মুসলমান হবে। কালেমা পাঠ না করা ছাড়া মুখে বলবে এবং অন্তরে কি দিবে? স্বীকৃতি দিতে হবে। মুখে বলবে এবং অন্তরে কি দিবে? স্বীকৃতি দিতে হবে। এই মুখে বলা এবং অন্তরে স্বীকৃতি দেওয়ার
যে ব্যক্তি স্বীকৃতি দিয়ে এই কালেমা পাঠ করবে তাকে বলা হয় ইমানদার। তাকে কি বলা হয়? ইমানদার। তো এই কালেমাটা হলো ইসলামের প্রথম স্তম্ভ, প্রথম খুঁটি স্তম্ভ। এরপরে দ্বিতীয় নম্বর স্তম্ভ হলো নামাজ। দ্বিতীয় নম্বর কি? নামাজ। ওয়া ইকামিস সালাত। 3 নম্বর স্তম্ভ হলো ওয়া ইতাইজ যাকাত। যাদের উপরে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন, যাদের উপরে আল্লাহ তাআলা কি করেছেন? যাকাত ফরজ করেছেন, তাদের জন্য এই যাকাতটা হলো ফরজ। এটা একটা স্তম্ভ, 3 নম্বর স্তম্ভ। আর 4র্থ নম্বর স্তম্ভ হলো ওয়াল হজ। 4র্থ নম্বর স্তম্ভ কি? হজ। হজটা যাদের উপরে ফরজ, হজটা যাদের উপরে কি ফরজ, এটা হলো তাদের জন্য হজটা করতে হবে বাধ্যতামূলক। যাদের উপর হজ ফরজ হয় তারা কি করতে হবে? হজ অবশ্যই করতে হবে, যেহেতু এটা আমাদের ইসলাম ধর্মের 4 নম্বর স্তম্ভ, 4র্থ নম্বর খুঁটি। আর 5 নম্বর স্তম্ভ হলো রোজা। 5 নম্বর স্তম্ভ কি? রোজা। তাহলে ইসলাম ধর্মের কয়টা খুঁটি? স্তম্ভ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো হজটা হলো কয় নম্বরে? 4 নম্বরে। হজটা কয় নম্বরে? 4 নম্বরে। তো আমরা যে কোরআন থেকে আমরা 2টা আয়াত বললাম, সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত। আর হাদিস থেকে বললাম বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস। তো কোরআন এবং হাদিস দুইটার সমন্বয়ে যেটা আমরা দেখতে পাই, যেটা হলো হজটা হলো একটা ফরজ ইবাদত। হজ কি? ফরজ ইবাদত। কোরআন এবং হাদিস দ্বারা হজ হলো একটা ফরজ কি? ইবাদত। যাদের উপরে হজ ফরজ। হজ তার সবার উপর ফরজ না, শর্ত সাপেক্ষে কি হজ ফরজ। তো যাদের উপরে হজটা ফরজ হয়েছে সেটা তার জন্য একটা ফরজ কি? ইবাদত। তো সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য এই 9টা সুসংবাদ আর এবং একটা দুঃসংবাদ। ইন্না আউওয়ালা বাইতি, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে সূরা আলে ইমরানের 96 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতদের মধ্যে আপনার এই আয়াতটার মধ্যে কয়টা আমাদের জন্য? 9টা সুসংবাদ। কয়টা? যে আয়াতটা তেলাওয়াত করলাম এই আয়াতটার মধ্যে 9টা সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা, আর একটা দুঃসংবাদ দিয়েছেন। একটা দুঃসংবাদ দিয়েছেন। সর্বপ্রথম যেই সংবাদটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা হলো ইন্না আউওয়ালা বাইত। ইন্না আউওয়ালা বাইত। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই সংবাদটা আমাদের জন্য দিয়েছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটাকে বলা হয় কাবা। এটাকে কি বলা হয়? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কাবা। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা। তো এটাকে কাবা কেন বলা হয়? আমরা কাবা শরীফ বলি না? কি বলি? কাবা শরীফ আমরা বলি না? তাহলে এই ঘরটাকে কাবা কেন বলা হয়? কোনো কারণ তো আছে? কোনো কারণ ছাড়া তো এভাবে আমরা কাবা বলি না। কাবা শব্দের অর্থ হলো ফুলে উঠা। কি উঠা? ফুলে উঠা, উঁচু জায়গা, উঁচু হয়ে উঠা। আমরা সকলেই জানি এই পৃথিবীটা, পুরো পৃথিবী সব শুধু পানিতে ভরা ছিল। কিসে ছিল? কোনো প্রকার জায়গা, স্থল কি ছিল না। সবগুলো কি ছিল? পানি। সব কি ছিল? পানি। সর্বপ্রথম আল্লাহ তাআলা মক্কা শরীফে এই যে জায়গাটাতে কাবা ঘর আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, ওই জায়গাটাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম চর দিয়েছেন। সর্বপ্রথম যে জায়গাটাতে আল্লাহ তাআলা চর তো বুঝেন, মাটি, স্থল দিয়েছেন, সে জায়গাটা হলো কাবা শরীফের জায়গা। সুবহানাল্লাহ। কোন জায়গা? কাবা শরীফের জায়গা। আর এই যে চরটা দিয়েছেন, এই চরটার উপরে আল্লাহ তাআলা পুরা কাবা শরীফ ভিত্তি স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। পুরো কাবা শরীফ কি করেছেন? ভিত্তি স্থাপন করেছেন। বাইতুল মামুরের প্রতিচ্ছবি, বাইতুল মামুরের প্রতিচ্ছবি। সরাসরি বাইতুল মামুরে ফেরেশতাদের ইবাদত গৃহ,
ফেরেশতারা কোথায় ইবাদত করে? বাইতুল মামুরে। এই বাইতুল মামুরে ফেরেশতাদের ইবাদত গৃহ থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। কার দোয়া? আদম আলাইহিস সালামের দোয়া। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, রূহ দিলেন, রূহ ফুঁকিয়ে দেওয়ার পরে ফেরেশতাদের সামনে আনছেন না, ওখানে তিনি ছিলেন, জান্নাতে ছিলেন। এই যে তখন যিনি ছিলেন সেখানে তিনি বাইতুল মামুরের যে ফেরেশতারা যে ইবাদত করে, আদম আলাইহিস সালামও সেখানে কি করতেন? ফেরেশতাদের সাথে ইবাদত করতেন। সংক্ষেপে বলতেছি, যখন দুনিয়াতে আসলেন, যখন আল্লাহর হুকুমে কোথায় আসলেন? আদম আলাইহিস সালাম কোথায় আসলেন? দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ সেই যে বাইতুল মামুরে যে একটা ঘর তুমি তোমার ইবাদত করেছি ফেরেশতাদের সাথে, দুনিয়াতেও তুমি আমার জন্য ওইরকম একটা ঘর তুমি দুনিয়াতে আমার জন্য তৈরি করে দাও। সুবহান। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহকে বলছে, কাকে? আল্লাহকে, যে বাইতুল মামুরে উর্দু জগতে আমি যে ফেরেশতাদের সাথে কি করেছি? ইবাদত করেছি, যে ঘরটা আমি তওয়াফ করেছি, যে ঘরটা আমি কি করেছি? তওয়াফ করেছি। প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা ওই ঘরটাতে তওয়াফ করে। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, পৃথিবী সৃষ্টির শুরু থেকে, পৃথিবী সৃষ্টির শুরু থেকে, পৃথিবীতে সৃষ্টি পরও হয়েছে, আগে আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করছেন না? যখনই তৈরি করছেন ওই বাইতুল মামুরটা যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে একদল ফেরেশতা ওই মুহূর্তে 70,000 ফেরেশতা এই ঘরটা তওয়াফ করছে। কি করছে? তওয়াফ করছে। এই একদল ফেরেশতা, সর্বপ্রথম ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করে সে তারা চলে গেছে দুনিয়া ভ্রমণে। কোথায়? দুনিয়া ভ্রমণে। এই সেই দল চলে যাওয়ার পরে এবার আরেক দল, দ্বিতীয় দল ফিরে যাবার তৃতীয় দল, এভাবে পালাক্রমে 70,000 ফেরেশতা পালাক্রমে তওয়াফ করতেছে। এখনো অবধি তওয়াফ চলতেছে। ওই যে সর্বপ্রথম যেই দল ফেরেশতা কাবা শরীফ তওয়াফ করে গিয়েছে, তারা পুনরায় যখন এই বাইতুল মামুর তওয়াফ করে যখন দুনিয়াতে ঘুরতে গিয়েছে, সফরে গিয়েছে, তারা যখন পুনরায় আবার বাইতুল মামুরে তওয়াফের জন্য আসবে তখনই কিয়ামত হবে। দেখছেন? তা আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি যে বাইতুল মামুরে কি করেছি? তওয়াফ করেছি, ফেরেশতাদের সাথে যে ঘরে তোমার ইবাদত করেছি, ওরকম একটা ঘর তুমি আমাকে কোথায় দাও? দুনিয়াতে দাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে, আদম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে হুবহু একবারে যেখানে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের শুধু প্রতিচ্ছবি তো বুঝেন, একটা ঘরের প্রতিচ্ছবি আমরা অনেকে আঁকি না? সবকিছুর প্রতিচ্ছবি আমরা কি আঁকি না? তো এরকম একটা সরাসরি বাইতুল মামুরের প্রতিচ্ছবি আইনা আল্লাহ তাআলা দুনিয়াতে আইনা মক্কা শরীফের ওই জায়গা স্থাপন করে দিলেন। ওই জায়গাটা ছিল তখন ফানি। কি ছিল? ফানি। এই ফানিটাকে আল্লাহ তাআলা চর দিলেন। কি দিলেন? চর বানাইয়া দিয়া ওই জায়গাটাকে একটু উঁচা করে দিলেন। কাবা শব্দ তো উঁচু, ফুলে উঠা। জায়গাটা কি উঠেছে? ফুলে উঠেছে। এই যে ফুলে উঠলো, আল্লাহ তাআলা একটা চর দিলেন, ওই চরটার মধ্যেই আল্লাহ তাআলা সর্বপ্রথম কাবাঘর ভিত্তি স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কাবা শরীফ। তাহলে আমরা একটা সংবাদ পেলাম। কয়টা? একটা সংবাদ। দ্বিতীয় নম্বর সংবাদ হলো উদিয়া লিন্নাস। আর এই কাবা শরীফটা হলো মুসলমান মানুষদের জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? উদিয়া লিন্নাস। কাবা শরীফটা মানুষের জন্য কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। তাহলে কয়টা গেল? দুইটা। 3 নম্বর হলো লাল্লাজি বিবাক্কাতা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাজি বিবাক্কাতা। বাক্কা। আমরা যে মক্কা শরীফ বলি, আগে কিটা মক্কা ছিল না? নাম কি ছিল? বাক্কা। লাল্লাজি বিবাক্কাতা। বাক্কা শব্দের অর্থ হলো কি? বরকতময়। কিময়? বরকতময়। পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম হলো মক্কা, না কি? বাক্কা। লাল্লাজি বিবাক্কাতা। কোরআনে কিন্তু মক্কা নাই। কোরআনের শব্দ কি আছে? বাক্কা শরীফ। বাক্কা লাল্লাজি বিবাক্কাতা, যেখানে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। কি দিয়েছেন? বরকত দিয়েছেন। তাহলে মক্কা হলো কেন? সেখানে আশেক মাসুকের খেলা। কার খেলা? আশেক মাসুকের খেলা, আল্লাহ এবং রাসূলের খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রথম কি? মোহাম্মদ। মোহাম্মদের কি? মিম। মোহাম্মদের কি? মিম। বন্ধুকে এত মোহাব্বত করেছেন, মোহাম্মদের মিম দিয়া ভালোবাসা মোহাব্বত করে সে বাক্কাকে তিনি মক্কা বলেছেন। পৃথিবীর প্রথম ঘর হলো
বাক্কা, সে বাক্কা থেকে কি মক্কা, সেই বাক্কা থেকে মক্কা, মিম থেকে মোহাম্মদের মিম দিয়া মক্কা, মোহাম্মদের মিম দিয়া মদিনা। সুবহানাল্লাহ, দেখছেন কত মহব্বতের বিষয়। এলাল্লাজি বিবাক্কাতা, যেখানে রয়েছে কি বরকতময় রয়েছে, লাল্লাজি বিবাক্কাতা মুবারাকান। আর মুবারক শব্দের অর্থ হলো বরকতে পরিপূর্ণ, মুবারাকা শব্দের অর্থ হলো বরকতে পরিপূর্ণ। এই বরকত কি? এক নম্বর বরকত হলো আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে দিয়েছেন জমজম কূপ। সুবহানাল্লাহ, কি দিয়েছেন? জমজম কূপ, বেহেশতের পানি। কিসের পানি? সন্দেহ আছে নাকি? বেহেশতের পানি। জমজম কূপ বেহেশতের পানি। এই জমজম কূপটা আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত দিয়েছেন। কি দিয়েছেন? যে দুনিয়াতে এই জমজমের পানি খাবে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত ইনশাআল্লাহ বেহেশতে দিবে। যেহেতু দুনিয়াতে থাইকে আপনি জমজমের পানি খাইছেন, বেহেশতের পানি খাইছেন, এটা আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দান করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, সেই কাউসার থেকে জমজমের পানি আসছে। সুবহানাল্লাহ, ওদিকে যাব না, লম্বা ঘটনা, সংক্ষেপে বললাম। তাহলে সেখানে বরকতপূর্ণ একটি বিষয় আমাদের জন্য কি? জমজমের পানি। কি পানি? জমজমের পানি। আরেকটা বরকতে পরিপূর্ণ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সেটা হলো প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ, প্রতি রাকাতে কয় লক্ষ রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ, দেখছেন কি বরকতময় দিয়েছেন আল্লাহ তাআলা এই কাবা শরীফের মধ্যে। তাহলে আমরা সেই কাবা শরীফ থেকে কয়টা বরকত পাইলাম? 2টা বরকতময় পাইলাম। একটা হলো জমজম, একটা হলো কি জমজম, আর আরেকটা হলো প্রতি রাকাতে আমাদের জন্য কয় রাকাত নামাজের সওয়াব? 1 লক্ষ। কয় রাকাত? 1 লক্ষ। সুবহানাল্লাহ। এরপর আসেন 5 নাম্বার যে সুসংবাদটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওয়াহুদাল্লিল আলামিন। ওয়াহুদাল্লিল আলামিন। আমি কোরআনের পুরো আয়াতটার বাঙ্গা শব্দ সহকারে বলতেছি। ওয়াহুদাল্লিল আলামিন। আর এই প্রথম গড়টা হলো পুরা আলমের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ, পুরা আলমের জন্য কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। শুধু মানুষের জন্য না, শুধু মানুষের জন্য না, পশু পাখির জন্যও হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। কেমন হেদায়েত? তাফসীরের মধ্যে আসছে, পৃথিবীর যে কোনো প্রান্তরে কোনো পাখি যখন তার বাসা থেকে বের হয় আহারের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? আহারের উদ্দেশ্যে, খাওয়ার উদ্দেশ্যে, যখন পাখি যখন বাসা থেকে কি বের হয়, যখন এই যে সকালবেলা বের হয়, সে পুরো দুনিয়া কি করে? যতটুকু পারে সে কি করে? সফর করে খাবারের জন্য। কিসের জন্য? খাবারের জন্য সফর করে। এ যখন সফর করতে 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 যখন সন্ধ্যা হয়ে যায়, কি হয়ে যায়? সন্ধ্যা হয়ে যায়, রাত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ওই পাখি আবার কোথায় চলে আসে? বাসায় চলে আসে। এই যখন বাসায় চলে আসলো, বাসায় চলে আসার ক্ষেত্রে যখন সে পথ ভুলে যায়, কি ভুলে যায়? অন্ধকারে, রাত্রের অন্ধকারে কি ভুলে যায়? মাঝে মাঝে পথ, আপনার যে পাল, পাখির পাল যায় না আকাশ দিয়া, এই পাল যাওয়ার সময় অনেক সময় দেখা গেছে পথ কি ভুলে যায়। এটা স্বাভাবিক, ভুলে যাওয়ার কথা, ভুলে যাবে। এই যখন পথ ভুলে যায়, আল্লাহ তাআলার হুকুমে সেই কাবা শরীফ থেকে একটা দৃষ্টি আসে, ও দৃষ্টিটা এসে পাখিকে তার বাসার জায়গা দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ, হেদায়েত। এটাও একটা হেদায়েত। এটাও কি শুধু হেদায়েত আমাদের মুসলমানদের জন্য না, শুধু হেদায়েত কি আমাদের মুসলমানদের জন্য না, পৃথিবীর যে কোনো প্রান্তরে পশু পাখি হোক, অন্তত পাখি দিয়ে উদাহরণ দিলাম, তাফসীরের মধ্যে আসছে, এই পাখি যখন পথ হারাইয়া যায় আল্লাহ তাআলার হুকুমে, ওই পাখিটাকে আল্লাহ তাআলার কাবা শরীফ থেকে একটা দৃষ্টি আসে, দৃষ্টির সাথে সাথে পাখি তার নিজের জায়গায় খুঁজে পায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহুদাল্লিল আলামিন। এবার আল্লাহ তাআলা আরো কি বলতেছেন? 6 নম্বর সুসংবাদ হলো ফিহি আয়াতুম বাইয়িনাত। আর সেখানে রয়েছে আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন। কি রয়েছে? কাবা শরীফে কি রয়েছে? অসংখ্য নিদর্শন রয়েছে। আয়াত, আয়াত মানে হলো নিদর্শন। আয়াত শব্দের অর্থ কি? নিদর্শন। কেমন নিদর্শন? এবার আসেন আমরা কয়েকটা নিদর্শন সম্পর্কে জানবো। যে নিদর্শনগুলোর মধ্যে সর্বপ্রথম যে নিদর্শনটা আমরা জানি, আয়াত মানে কি নিদর্শন, সেটা হলো 1 নম্বর নিদর্শন হলো সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। কি রয়েছে? ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। সেখানে কি রয়েছে? মাকাম ইব্রাহিম রয়েছে। কি রয়েছে? মাকামে
ইব্রাহিম। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং কে? ইসমাইল আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার হুকুমে যখন আবার কাবা শরীফ পুনরায় সংস্কার, কাবা শরীফ পুনরায় কি পুনরায় সংস্কার করেছেন, একবার ভিত্তি আল্লাহ করে দিয়েছেন, স্থাপন করে দিয়েছেন। তার মানে এই কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছেন কে? আল্লাহ। সর্বপ্রথম স্থাপন করেছেন কে? আদম আলাইহিস সালামের জমানায় আদম আলাইহিস সালামের দোয়ার বরকতে, আদম আলাইহিস সালামের কি দোয়ার বরকতে যখন এই কাবা শরীফের প্রতিচ্ছবিটা সর্বশেষ ভাঙতে ভাঙতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আবার কাবা শরীফ কি হয়ে গেছে? বাঙ্গাসুরা একবারে বালু স্তূপের ভিতরে হারায় গেছে, লুকিয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আবার পুনরায় এসে ওই কাবা শরীফের জায়গাটা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়া, সংক্ষেপে বলতেছি লম্বা ঘটনা, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়া আবার পুনরায় আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম আবার কাবা পুনরায় স্থাপন করেছেন। পুনরায় কি করেছেন? স্থাপন করেছেন। এই পুনরায় স্থাপন করতে যায় যখন কাবাঘর স্থাপন করতে যায় ওয়াল করবেন, কি করবেন? ঘরের ওয়াল আছে না, কাবা শরীফের কি ওয়াল আছে না, এই ওয়াল যখন করতে যাবেন, ইট দিয়ে করতে যাবেন, উপরে উঠতে হলেই তো এখন তো আমরা লিফটের ব্যবহার করি। কিসের ব্যবহার করি? লিফট কোথা থেকে তৈরি হয়েছে জানেন? এখান থেকে, এই ঘটনা থেকে জানেন, ভালো করে জানেন। লিফট বিজ্ঞানীরা কোথা থেকে তৈরি করছে, কি গবেষণা করে বিজ্ঞানীরা লিফট তৈরি করছে, ভালো করে দেখেন। যখন উপরে উঠার দরকার, কিসের দরকার? উপরে উঠার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন উপরে কিভাবে উঠবো। সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে তার সামনে একটা পাথর চলে আসছে। কি চলে আসছে? পাথর। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম সম্ভব না অসম্ভব? সম্ভব। পাথর চলে আসছেন। আল্লাহ তো জানেন যে নবীর এখন উপরে উঠা দরকার, আল্লাহকে দেখতেছেন না? দেখতেছেন। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর ওহীর মাধ্যমে এই পাথরের মধ্যে দাঁড়ালেন। কিসের মধ্যে দাঁড়ালেন? শক্ত পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নরম মোমের মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাবা শরীফের ছবি আপনারা দেখছেন না? পায়ের ছাপ আছে না? এই অনেকে যারা হজ করতে গেছেন দেখছেন না, মাকাম ইব্রাহিম দেখছেন না? যারা হাজি হজ করতে গেছেন তারা তো সরাসরি চোখে দেখে এসছেন। আবার অনেক সময় আমাদের ঘরের বিভিন্ন ঘরে অনেকে মাকাম ইব্রাহিমের কি রাখে, ছবি রাখে না, প্রতিচ্ছবি রাখে না, ওখানে পায়ের ছাপ আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। সুবহানাল্লাহ। কার পায়ের ছাপ? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, দুইটা পায়ের ছাপ স্পষ্ট দেখা যায়, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন। যখনই ওই শক্ত পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পা রাখলেন, পাথর কি হয়ে গেল? নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা স্পষ্ট দেখা গিয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন উপরে উঠার দরকার হইতো ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের মধ্যে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। কোথায় দাঁড়াতেন? এই পাথরের মধ্যে দাঁড়াতেন। দাঁড়াইয়া আবার আল্লাহর হুকুমে বিসমিল্লাহর সাথে সুন্দর করে পাথর ভোরের দিকে উঠে যেত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে। যতটুকু উপরে দরকার ততটুকু উপরে কি পাথর উঠে যেত লিফটের মতো। আবার যখন নিচে নামার প্রয়োজন হতো তখন এই পাথরটা আবার সুন্দর করে নিচে নেমে যেত। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, মাকাম মানে স্থান, দাঁড়ানোর স্থান। যে পাথরটাতে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইয়েছেন, যে দাঁড়াইয়া কাবা শরীফ পুনরায় নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তো এই মাকাম ইব্রাহিমটা এটা আমাদের জন্য একটা নিদর্শন, এটা কি আমাদের জন্য একটা নিদর্শন। এবার বিজ্ঞানীরা চিন্তা করলো কি করা যায়। ওই যে মাকাম ইব্রাহিমের ঘটনা তো তারা যাই না, এবার তারা সুন্দর করে লিফট আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? লিফট। ভালো করে গবেষণা করে দেখেন, তাফসীরে বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে লিফট আবিষ্কার করছে এই মাকাম ইব্রাহিমের ঘটনাতে। সুবহানাল্লাহ। তাহলে সেখানে আমরা একটা প্রথম নিদর্শন পেলাম, সেই নিদর্শনটা হলো কি? মাকামে ইব্রাহিম। দ্বিতীয় নাম্বার নিদর্শন হলো হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ, কালো পাথর, জান্নাতি পাথর, বেহেশতি পাথর। সুবহানাল্লাহ। যে পাথরের মধ্যে চুমা দিলে সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। মাফ হয়ে যাবে মানে ওই পাথরটা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ সে নিজে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এটা হলো একটা ফেরেশতা। এটা কি? ফেরেশতা। ফেরেশতাকে আল্লাহ তাআলা পাথর আকৃতিতে বানা দিয়া দুনিয়াতে এসে হজরে আসওয়াদে পাঠাইছেন। সেটা কাবা শরীফের ভিত্তি স্থাপন করে দিয়েছেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা হজরে আসওয়াদ। যে আসওয়াদটা, এই পাথরটাকে আসলে কালো ছিল না তো, এটা সাদা দবদবে নূরের মতো ছিল। এটা সাদা দবদবে কি ছিল? নূর, আলো ছিল, আলো, সাদা দবদবে আলো ছিল। এই যে আমাদের গুনাহ নিতে 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 পাথরটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। হজরে আসওয়াদ, কালো পাথর।
যেটা যেই পাথরটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমা দিয়েছেন, কি দিয়েছেন? চুমা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সহকারে চুমা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওরে পাথর, হযরত আসাদকে বলতেছেন, ওরে পাথর, তুমি পাথরের কোনো ক্রেডিট নাই, তুমি পাথরের কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই যে আমার গুনাহকে তুমি নিয়ে নিবে। আমি শুধু এটাও করেছি যে আমার রাসূল তো তোমাকে চুমা দিয়েছে, সেটাকে অনুসরণ করে আমিও তোমাকে চুমা দিয়েছি। সুবহানাল্লাহ। এই হযরত আসওয়াদ, এই আসওয়াদ যখন চুমা দিবেন, এখন তো চুমা দেওয়া সম্ভব হয় না, চুমা দেওয়া কি হয় না? সম্ভব হয় না। চেষ্টা করে হাত দিয়ে, অন্তত হাত দিয়ে এলো কি স্পর্শ করার জন্য, হাত দিয়ে স্পর্শ করলো। মুহাদ্দিসেরা মুজতাহিদরা বলতেছেন যে যেহেতু চুমা দেওয়া সম্ভব না, নিয়ত ঠিক আছে, হাত দিয়ে স্পর্শ করলেও এটা আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা পাথর কি নিয়ে নেবে। দেখছেন কি নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে দিয়েছেন। সেটা হলো কি, এই হজকে উসিলা করে, কিসে উসিলা করে? হজ করতে যায় তো হযরত আসওয়াদ চুমা দিতে হবে নাকি? হজ এবং উমরা, হজ এবং উমরা এই দুইটা ছাড়া তো আর হযরত আসওয়াদ যা চুমা দেওয়ার সম্ভাবনা আছে? নাই তো, কোনো সুযোগ নাই। দেখান, আপনি দেখান কোনো সুযোগ আছে? উমরা করতে গেলে চুমা দিতে পারবেন, আর হজ করতে গেলে কি হযরত আসওয়াদ কি দিতে পারবেন? চুমা দিতে পারবেন। এছাড়া আর কোনো সুযোগ কি নাই। তাহলে সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। সেখানে হলো এক নম্বর হলো নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, দ্বিতীয় নম্বর হলো কি হজরে আসওয়াদ। আবার আসেন, 3 নম্বর নিদর্শন হলো জমজম কূপ। কি? জমজম কূপ। তাহলে কয়টা নিদর্শন পাইলাম আমরা? 3টা। জমজম কূপ সম্বন্ধে আমরা সকলেই কি জানি। 4 নম্বর নিদর্শন হলো সাফা এবং মারওয়া পাহাড়। সাফা এবং মারওয়া পাহাড়, সুফি থেকে সাফা। আদম আলাইহিস সালাম সেই পাহাড়ে এসে উঠেছেন, সেখানে আদম আলাইহিস সালামকে বলা হতো আদম ও সুফিউল্লাহ, আদম ও সুফিউল্লাহ। এই সুফি থেকে সাফা, সুফি থেকে সাফা। মা হাওয়া আলাইহিস সালাম ওই পাহাড়ে যায় উঠেছেন, মিলিত হয়েছেন, আরাফাতের দিন মিলিত হয়েছেন, ওই পাহাড়ে যায় উঠেছেন, যে পাহাড়ের মধ্যে যায় বসেছেন, ওখানে যে অবস্থান করেছেন। মা হাওয়া আলাইহিস সালাম ইমরাতুন, তো মহিলা, ইমরাতুন তো কি মহিলা, তো মহিলা, এই জন্য সাফা এবং মারওয়া, ইমরাতুন থেকে মহিলা, সাফা এবং মারওয়া। আমাদের আব্বা আম্মা দুইজনের নামে আজকে পাহাড়। সুবহানাল্লাহ। সাফা মারওয়া বলি না? সাফা কি? সুফি থেকে সাফা, সুফি থেকে সাফা, ইমরাতুন থেকে মারওয়া, ইমরাতুন থেকে মারওয়া, সাফা এবং মারওয়া পাহাড়। সেখানে 7 বার কি করতে হয়? তো একবার করতে হয়। দেখছেন কত বড় নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে হজ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কিরে বাবা, হজ এবং উমরা ছাড়া কি সাফা মারওয়া সাই করা সম্ভব আছে? নাই, কোনো সুযোগ নাই, পারবেন না তো আপনি। হজ এবং উমরা ছাড়া, হজ এবং উমরা ছাড়া আর কোনো সুযোগ কি নাই। এই হজ কেন্দ্রিক এতগুলো বরকত। সুবহানাল্লাহ। হজ কেন্দ্রিক মাকাম ইব্রাহিম, হজ কেন্দ্রিক কি মাকাম ইব্রাহিম। হজকে উদ্দেশ্য করে হযরত আসওয়াদ, হজকে উদ্দেশ্য করে কি হযরত আসওয়াদ, হজকে উদ্দেশ্য করে জমজম কূপ। যদিও ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে, এটা তো আল্লাহর হুকুমই হয়েছে নাকি, বেহেশতের পানি। হজকে উদ্দেশ্য করে সাফা মারওয়া সাই করা, হজকে উদ্দেশ্যে কি করা? সাফা মারওয়া সাই করা। এরপরে আসেন 5 নম্বর হলো আরেকটা নিদর্শন হলো এই কাবা শরীফের উপর দিয়া, এই কাবা শরীফের উপর দিয়া কিয়ামতের আগ পর্যন্ত, পৃথিবী সৃষ্টির শুরু থেকে, কাবা শরীফ সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোনো পশু পাখি, কোনো পাখি এই কাবা শরীফের উপর দিয়ে ওভারটেক, মানে কি করে উপর দিয়ে উড়ে যা কখনো যায় নাই, কিয়ামত পর্যন্ত যাবে না। কাবার সম্মানে, কিসের সম্মানে? কাবার সম্মানে। কোনো পশু পাখি, পশু না পাখি, যে সমস্ত পাখিগুলা উঠতে পারে, যে সমস্ত পাখিগুলা কি পারে? উঠতে পারে। ওই পাখিগুলা এখন পর্যন্ত, আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো উড়ন্ত পাখি কাবা শরীফের উপর দিয়ে যাবে না। সুবহানাল্লাহ। কাবার সম্মানে। কিসের সম্মানে? কাবার সম্মানে। কত বড় নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে আসেন 6 নম্বর নিদর্শন হলো সেখানে অসুস্থ ব্যক্তি যখন যাবে সাথে সাথে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তি যাইলেন, নিয়ত করলেন, জমজম কূপের পানি, জমজম পানি খেলেন, সুস্থ। হাজারো প্রমাণ আছে। আপনি মানেন আর না মানেন, আপনার ইমানের দুর্বলতা আছে। কি কথা বলেন না? যার ইমানের দুর্বলতা আছে সেই বলবে যে আমি জমজমের পানিকে আমার রোগ কি আমি অসুস্থ হয়ে গেছি। যার ঠিকই ইমানের দুর্বলতা নাই, যে কঠিন প্রেমের ইমান, যে ইমান আছে, সে অবশ্যই যে ক্লাস থাকবে যে জমজমের পানিকে আমি সুস্থ হয়ে যাব। অসংখ্য প্রমাণ আছে, রোগ মুক্ত। কাবা শরীফের কি জমজমের পানিকে কি রোগ মুক্ত হয়ে গেছে। এবং 7 নাম্বার সেখানে হলো আরেকটা নিদর্শন হলো এই কাবার দ্বারা আল্লাহ তাআলা পবিত্র মক্কা নগরীকে
আপনার কি বলে সংরক্ষিত রেখেছেন। কাবার উসিলা, কিসের উসিলায়? এই কাবা শরীফের উসিলা করে আল্লাহ তাআলা এই পবিত্র মক্কা নগরীকে কি রেখেছেন? সংরক্ষণ করে রেখেছেন, সংরক্ষিত করে রেখেছেন। আজ পর্যন্ত সেই মক্কা শরীফে কোনো প্রকার অঘটন, কোনো প্রকার খারাপ কাজ, কোনো প্রকার ধ্বংসাত্মক কোনো কাজ আজ পর্যন্ত ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটবে না। কিয়ামত তো হয়ে গেলে তো কিয়ামত শেষ, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত। প্রমাণ দেখেন সূরা ফিলের মধ্যে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করতে আসছে না? কি জানান তো ঘটনা কম বেশ সকলে, আসছে কিনা? পারছে? পারে নাই। কে রক্ষা করছে? আল্লাহ। সে কাবা শরীফ ধ্বংস, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। কাবা শরীফ কি করার জন্য আসছে? ধ্বংস করার জন্য আসে। ধ্বংস করতে আইসা ধ্বংস করতে পারছে? পারে নাই। আল্লাহ তাআলা কি পাঠাইলেন? আবাবিল। আবাবিল মানে অনেকে বলে এটা আবাবিল ফাঁকি, না আবাবিল ফাঁকি না, এই ফাঁকিটার নাম হলো আবাবিল, মানে এই মুজতামিয়াত। এটা হলো দলে দলে, ঝাঁকে ঝাঁকে, দলে দলে ঝাঁকে ঝাঁকে, এটাকে বলা হয় আবাবিল। অনেকে বলে এটা আবাবিল ফাঁকি না, এটা আবাবিল ফাঁকি না। আল্লাহ তাআলা যে কোরআনে বললেন আবাবিল মানে মুস্তামিয়াত, দলে দলে ঝাঁকে ঝাঁকে আসছে। পাখিগুলা কি? ছোট ছোট পাখি, দলে দলে ঝাঁকে ঝাঁকে আসছে। মুখের মধ্যে কি? মুখে পাথর, দুই হাতে দুই কি? পাথর ফালাইছেন আল্লাহর হুকুমে। বাদশাহ আব্রাহা সহকারে, হাতি সহকারে, সৈন্যবাহিনী সহকারে সবাই নিস্তেজ হয়ে গেছে, কাবা ঠিকই রয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যে ধ্বংস করতে আসছে সে কি? নিস্তেজ হয়ে গেছে। সম্ভব হবে কাবা শরীফ ধ্বংস করার? কখনো সম্ভব হবে না। কথা বুঝেছেন এখন? এবার আসলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বলতেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। আর এই কাবা শরীফে যে ব্যক্তি দাখালা, প্রবেশ করবে, কি করবে? যে ব্যক্তি এই কাবা শরীফ, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করবে সে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুক্ত মানে কি? সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজ করতে গেলেন, কি করতে গেলেন? হজ করতে গেলেন, কাবা শরীফে দাখালা প্রবেশ করতে হবে না? কাবা শরীফে চত্বরে প্রবেশ করতে হবে তো। কাবাতে যখন প্রবেশ করলেন, হারাম শরীফের ভিতরে যখন প্রবেশ করলেন, এই হজ করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিয়ে আপনাকে বেহেশতে দিয়ে দেবে। হজ্জান মাবরুরা, কবুলিতি হজ। এই কাবাকে উদ্দেশ্য করে তো, নাকি অন্য কিছু আছে? কাবাকে উদ্দেশ্য করে হজ করতে যাওয়া, কাবাকে উদ্দেশ্য কি করতে যাওয়া? হজ করতে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকছে না, ওয়াজিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর স্থাপন করে দিয়া এবার আল্লাহ বলছেন, ইব্রাহিম ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি হজের জন্য ডাকবো, আমি তো এখানে, আমি ডাক দিলে সর্বোচ্চ 10,000 দূরে যাবে। সর্বোচ্চ কি যাবে? 10,000। ওয়াজিন ফিন নাস, আযান দাও, আযান দাও। কি দাও? আযান মানে কি? আহ্বান করো, ডাকো ডাকো। কিসের জন্য? ফিন নাস বিল হজ্জ, হজের জন্য। কিসের জন্য? হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর পুনরায় স্থাপন করে কি করলেন? ডাকলেন। ডাকারে ডাকতে দিলেন। এই ডাকটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি ডাক দাও, তোমার দায়িত্ব হচ্ছে ডাক দেওয়া, আর মানুষকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার চত্বরে ডাক দিলেন। এই যে ডাক দিলেন, এই ডাকটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর শুরু থেকে শেষ, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত অন্তঃপদস্থ পুরা সমস্ত জানা অজানা যাহা কিছু আছে সৃষ্টি জগতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকটা আল্লাহ তাআলা পৌঁছাই দিলেন। আলামা আরোহা হোক, যেখানে হোক, যারা তখন রুহের জগতে আছে, কোথায়? আমরা তখন দুনিয়া থেকে আসি নাই, রুহের জগতে ছিলাম। এই যে ডাক দিলেন, এই ডাকের সাথে যে বলছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, সে জীবনে তার মৌতের আগে হলেও সে হজ করবে। ডাকে আমরা সাড়া দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদেরকে ডাক দিয়েছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে কি দিয়েছি? সাড়া অবশ্যই দিয়েছি। যারা অবশ্যই দিয়েছি তারা হজ করতে যেতেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা সেখান থেকে আলমে আরওয়াতে রুহের জগত থাইকা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এসে ডাকে কি দিয়েছি? সাড়া দিয়েছি। কথা বুঝেছেন এখন? এই হজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এরপর আসেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর এই আয়াত দ্বারা, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছেন? হজ ফরজ ইবাদত। হজ কি? ফরজ ইবাদত। এটা হলো যাদের জন্য ফরজ, সত্য সাপেক্ষে যাদের উপর হজ কি ফরজ, তারা অবশ্যই হজ কি করতেই হবে। এবার সর্বশেষ একটা দুঃসংবাদ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যে দুঃসংবাদটা হলো কি? ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যেই ব্যক্তি এই হজকে অস্বীকার করবে, কাফারা
ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর এই যে ব্যক্তি এই হজকে ফরজ ইবাদতকে কি করবে, অস্বীকার করবে, আল্লাহ তাআলা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ তাআলা তার কাছ থেকে কি ফিরে নেবেন, মুখ ফিরিয়ে নেবেন। এবার আল্লাহ যার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে কি তাই সে বাঁচার কি কোনো সম্ভাবনা আছে? নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন, যে ব্যক্তি হজ করলো, কি বললো, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। যেই ব্যক্তি হজ করলো ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজের পরে সে কোনো প্রকার সীমালঙ্ঘন করলো না, কোনো প্রকার ফাসিকি করলো না, রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, সে যেন নিষ্পাপ শিশু সন্তানের মতো সে তার ঘরে ফিরে আসলো। সুবহানাল্লাহ। কবুলিতি হজ, হজ করবেন, নিষ্পাপ শিশু সন্তানের ঘরে কি ফিরে আসবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেছেন, এই হজ যার উপরে ফরজ হয়েছে, এই হজ যার উপরে কি হয়েছে, ফরজ হয়েছে, এবার সে হজ করলো না, হজ কি করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ। আল্লাহ তাআলা যাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, যাকে হজ করার কি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ, বরঞ্চ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি, কিন্তু হজ করার সামর্থ্য দেওয়ার পরও ওই ব্যক্তি হজ কি করে নাই, হজ করার সামর্থ্য দেওয়ার পরও ওই ব্যক্তি হজ কি করে নাই। এবার নবীজি বলতেছেন, আই ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক, আই ইয়ামুতা, সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক। এই হজ অস্বীকারকারী মানে কিভাবে অস্বীকার দুই প্রকার। একটা হলো সরাসরি মুখে অস্বীকার, যে আমি হজ করব না, আমি কি করব না, হজ ফরজ হচ্ছে আমি হজ করতাম না। এরকম অনেক লোক আছে না, এরকম কিছু কিছু অবাগা অথবা দুর্ভাগা আছে, মুখে অস্বীকার করে যে না আমি হজ কি করবো না। এই হলো মুখে অস্বীকার। আর আরেকটা হলো মন অস্বীকার, মুখে বলে নাই কিন্তু মনে মনে সে অঙ্গীকার রাখছে করতাম না। আরে কি আছে না এরকম, মুখে বলে নাই কিন্তু অন্তরে, তার অন্তর খবর আল্লাহ জানে না, জানে। এই দুইভাবে অস্বীকার। যেই ব্যক্তি হজ ফরজ হয়ে যাওয়ার পরেও, যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পর অস্বীকার করলো, আই ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি, ওই উম্মত ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি মুহাম্মদ তার কোনো দায়ভার নিব না। নাউজুবিল্লাহ। কথা বুঝেছেন এখন? বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আজকে যে বিষয়টা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যাদের উপরে হজ ফরজ, যাদের উপরে কি হজ ফরজ, এবং এছাড়াও আমরা যারা আছি যাদের উপরে হজ ফরজ হয় নাই, অন্তত দোয়া তো করতে পারি যে আমাদের সকলকে জীবনে একবার হলো আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান, সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না, তারা সুন্নত পড়েন।